السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله، والذي خلق الإنسان وعلم الإنسان من البيان، والذي كرم الإنسان وحملنا في البر والبحر ورزقناهم من الطيبات، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال سبحانه وتعالى في كلامه: والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وقال سبحانه وتعالى في كلامه: وويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة كافرون. وقال سبحانه وتعالى في كلامه: وفي أموالهم حق للسائل والمحروم. وقال النبي صلى الله عليه وسلم كما جاء في الحديث: أدوا زكاة أموالكم. وقال النبي صلى الله عليه وسلم كما جاء في الحديث: من أدى زكاة ماله فقد ذهب عنه شره. وقال سبحانه وتعالى في كلامه وفي شان حبيبه: إن الله وملائكته يصلون على
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মহান রব্বুল আলামিনের নিকট অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমাদানের দ্বিতীয় দশকে আজকে দ্বিতীয় জুমায় সাইয়্যিদুল আইয়াম সাইয়্যিদুল মাকাম সর্বোৎকৃষ্ট দিন সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘরে আজকে জুমা নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে আগে ভাগে আসা বসা তৌফিক যোগ্যতা সুস্থতা পরিবেশ দান করলেন সেজন্য রবের শিখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ হুজুর লক্ষ কোটি ধারা দরুদ বর্ষিত হোক আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা মুজতবা আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন ইমামুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যের বিকাশে অসত্যের বিনাশে মানবতার মুক্তির দূত হিসাবে প্রেরণ করেছেন। সম্মানিত মুসলিম کرام, আজকে আমাদের জুমার আলোচনা বিষয় হচ্ছে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, তা হচ্ছে যাকাত। যাকাত নিয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হবে। আমাদের ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটি স্তম্ভের ভিতরে আমরা যে বাংলায় যে সিরিয়ালটা দিয়েছি, এখানে যাকাতকে সবার শেষে আমরা নিয়েছি। এটা অত্যন্ত দুঃখনীয় একটি বিষয়। কোরআন এবং হাদিসে যত জায়গায় এই পাঁচটি বিষয়ের কথা উল্লেখ রয়েছে, সেই জায়গাগুলো দেখা গেল যে যাকাতকে তৃতীয় নাম্বার উল্লেখ করা হয়েছে। এবং কোরআন আল কারীমে 82 বার যাকাত সম্পর্কে আয়াত নাযিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে নামাজের কথা বলেছেন, ওইখানে যাকাতের কথা বলেছেন। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দান করো। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যে নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত দান করো। এরকম 82 জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত সম্পর্কে বলেছেন। সম্মানিত মুসলিম کرام, যাকাতের গুরুত্ব এতটা বেশি, এজন্য হাদিস শরীফে যাকাতটা তৃতীয় নম্বরে এসেছে, কিন্তু কোরআনে নামাজের পরে যাকাতের কথা বলা হয়েছে। ওয়া আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা মানে হচ্ছে কি? নামাজ প্রতিষ্ঠা হচ্ছে যে সমাজের সবাই নামাজি হবে, 5 ওয়াক্ত নামাজি হবে। জুমায় যে পরিমাণ মুসল্লি থাকে, ফজরেও ওই পরিমাণ মুসল্লি হবে। কারণ জুমায় যারা এলাকায় আছে তার চাইতে বেশি মানুষ ফজরে এলাকায় থাকে, কথা সত্য। জুমায় হয়তো অনেকে ব্যবসায়িক কাজে দূর দূরান্ত চলে গিয়েছে, কিন্তু ফজরে তো রাত শেষে কম বেশি সবাই ঘরে ফিরে। নামাজ প্রতিষ্ঠা হবে সমাজে এমন ভাবে যে সবাই নামাজ আদায় করবে, কেউ নামাজে গাফলতি থাকবে না।
যাতে এরকম চিহ্নিত করা না যায় যে এই গ্রুপের নামাজে আসি না, এই হঠাৎ জুমায়, হঠাৎ তারাবির প্রথম দিন, হঠাৎ ঈদের দিন, হঠাৎ জানাজার নামাজে আসে, এরকম থাকবে না। সবাই নামাজে থাকবে, সবাই নামাজের ইহতিমাম করবে। এটা হচ্ছে সমাজে নামাজ প্রতিষ্ঠা। এরপরে বলা হচ্ছে যাকাত সম্পর্কে, ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। দুর্ভোগ ওই সমস্ত মুশরিকদের জন্য যারা যাকাত দান করে না। যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ইসলামের একটি নিদর্শন স্তম্ভ। যাকাত যদি ছেড়ে দেয় তাহলে তার ঈমান, মুসলমানের গায়রত থেকে তার একটা অংশ চলে যায়। মুসলমান যাকাত দিতে অবহেলা করে, এটা খেয়াল রাখতে হবে যে আমি একজন মুসলমান, আমি নামাজ আদায় করতেছি, মাগরিবের নামাজ হচ্ছে 3 রাকাত, যদি 4 রাকাত আদায় করি নামাজ হবে না, 3 রাকাত আদায় করলেও নামাজ হবে না। তো যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আমাকে যাকাতের মালিক আমাকে বানিয়েছেন। এই যাকাতের যে সম্পদটা, এটা আমার আর সম্পদ নাই, এটা গরিবের হক হয়ে গিয়েছে। যাকাত যখন আমার উপরে নিসাব পরিমাণ যাকাত হয়ে যাবে, ওই যাকাতের যে অংশটা, এটা আমার আর থাকবে না, আপনার থাকবে না, এটা অটোমেটিক গরিবের হক হয়ে গিয়েছে। আপনার যত সম্ভব, যত দ্রুত এটা আপনি তাদের কাছে পৌঁছে দিতে হবে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে কোরআন এবং হাদিসে যাকাত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বলেছেন, এবং যাকাতের উপরে বহু কিতাব আজকে লেখা হয়েছে। সম্মানিত মুসলিম کرام, তো এই যে যাকাতের কথা বললাম, যে আমি যদি যাকাত না দেই, একদিক থেকে আমার ইসলামের একটা খুঁটি আমি ছেড়ে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে একটি তাঁবুতে 4 কোণায় যদি 4টা খুঁটি দেওয়া হয়, মাঝখানে খুঁটি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এই তাঁবুটা মাঝখান দিকে ঢেলে পড়বে। তো এই যাকাত হচ্ছে ইসলামের একবারে মাঝখানের স্তম্ভ। এটা যদি না থাকে তাহলে তাঁবুটা যেরকম ঢেলে পড়বে, আপনার গায়রত, ইসলাম, মুসলমানের তরকম ঢেলে পড়বে। যাকাতের ভিতরে বিশাল বড় হিকমত, উদ্দেশ্য নিহিত রয়েছে। যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দিয়েছেন দারিদ্র্য বিমোচনের জন্য, কিন্তু ওই উদ্দেশ্য থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। 1 নম্বরে মুসলমান সঠিক হারে যাকাত সবাই দেয় না, 2 নম্বরে সঠিকভাবে এরা বন্টন হয় না। এই 2টা কারণে আজকে যাকাতের সুফল মুসলমান দেখতে পায় না। সম্মানিত মুসলিম کرام, কোরআন আল কারীমে যাকাত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নির্দেশনা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদ্দা যাকাত মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু। যে ব্যক্তি যাকাত আদায় করলো, সে ব্যক্তি তার মাল থেকে অপবিত্র জিনিসটাকে সরিয়ে ফেললো, তার মালটাকে পরিপূর্ণ পবিত্র করে ফেললো, এবং তার ওই মালটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হেফাজতে দিয়ে দিল। এজন্য ওয়াদু যাকাত আমওয়ালিকুম, তোমরা যত দ্রুত সম্ভব যাকাতের মালগুলো তোমরা আদায় করে দাও। যাকাত যখন আমার উপরে আসবে, যাকাত দেওয়ার পর আমার মালটা পবিত্র হয়ে যাবে। এই সম্পর্কে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি যাকাত সম্পর্কে এই হাদিসটা বলেছেন, এক ইহুদি মহিলা বাহির দিয়ে যাচ্ছিল, সেই যাকাতের হাদিসটা শুনে ফেলেছে যে মুহাম্মদ বলল যে যে ব্যক্তি যাকাত দিবে তার মাল পবিত্র হবে এবং তার মাল আল্লাহ হেফাজত করবে। তো ইহুদি মহিলা সে বলল, চিন্তা করলো যে মুহাম্মদ তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তা আজকে যেই কথা বলছে এটাও মিথ্যা হবে না। তো মহিলা একজন ব্যবসায়ী মহিলা ছিল, তার অনেক ব্যবসায়িক পণ্য, উট, দুম্বা এগুলো সিরিয়া যাওয়া আসা করত। তো তিনি চিন্তা করলেন, রাস্তায় তো কত ডাকাতি হয়, আজকে না হয় একটা কাজ করি, এখন থেকে আমি যাকাত দেওয়া শুরু করি, তাহলে আমার মালগুলো আল্লাহ হেফাজত করবে, বিপদ আপদে পড়বে না। এই চিন্তা করে ইহুদি মহিলা যাকাত দিল। বিপুল পরিমাণ যাকাত তার হয়েছে, সব সে দিয়েছে পরিপূর্ণ করে। দেওয়ার পরে কিছুদিন পরেই যখন ব্যবসায়ী কাফেলা আসা শুরু করলো, সবাই হাহাকার যে প্রতিমধ্যে ডাকাতি হয়েছে। তো ওই মহিলা চিন্তায় পড়ে গেলেন, আমি তো আমার মাল আল্লাহ হেফাজত করবে এই চিন্তা করে আমি যাকাত আদায় করেছি মুহাম্মদকে বিশ্বাস করে, দেখি আমারটা এবার কি হয়। তো ওই মহিলাটা এখন আসেনি, অন্য যাদেরটাই আসে সবাই শুধু বলে ডাকাতি হয়েছে, সব পণ্য হারিয়ে গিয়েছে, ডাকাতরা লুটপাট করে নিয়ে গিয়েছে।
সর্বশেষ ওই মহিলার সম্পদ যখন আসলো, আসার একবারে দ্বার প্রান্ত ওদিক দিয়ে মদিনার অনেক ইহুদিরাই শুনে ফেলেছে এই মহিলা মুহাম্মাদের কথা মতো যাকাত দিয়েছে। আর ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ধোঁকাবাজ, জাদুকর, নাউযুবিল্লাহ এই সমস্ত কথা বলতো। মহিলাকে বলতো, এই জাদুকরের পালায় তুমিও পড়েছো, যাকাত সব আদায় করছো, দেখবা কয়দিন পরে ফকির হয়ে যাবে। তো মহিলা বললো, মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এই কথার উপর আমার অগাধ বিশ্বাস আছে। তো সর্বশেষ যখন মহিলার ওই কাফেলা আসলো, ব্যবসায়ী কাফেলা, মহিলা দৌড় দিয়ে জিজ্ঞাসা করলো যে তোমাদের কি অবস্থা, ব্যবসা কেমন হয়েছে, আগে বলো ডাকাতি হয়েছে কিনা। তারা বললো, না ডাকাতি তো হয়ই নাই, বরঞ্চ আগের বারের তুলনায় এবার ব্যবসার দ্বিগুণ লাভ হয়েছে। সুবহানাল্লাহ। তো মহিলা জিজ্ঞাসা করলো যে সবাই ডাকাতি হলো, তোমাদেরটা কেন হলো না, কি হয়েছিল, ঘটনাকে একটু খুলে বলো। তো মহিলার এই কাফেলার দল বলল যে যখন আমরা আসতেছিলাম সিরিয়ার পথে, অন্য সব দলগুলো সবাই আমাদের আগে ছিল, সবাই যাচ্ছিল, প্রতিমধ্যে এক জায়গায় আমাদের যে প্রধান যে ঘোড়া সওয়ার, ওই ঘোড়ার পাটা ল্যাংড়া হয়ে গিয়েছে। তো ওইটার সুস্থতার জন্য আমরা অনেক বড় বিশ্রাম নেই, আরো অনেকে ক্লান্ত হয়ে পড়ে, তো আমাদের দেরি হয়ে যায়। তো আগের কাফেলাগুলো তারা চলে যায়, তো ডাকাতরা তাদের থেকে লুটলুট করে চলে গিয়েছে, আর আমাদেরকে ডাকাতরা পায়নি। এই মহিলার ঈমান, বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেড়ে গেল। সে বলল, আমি তোমাদেরকে বলেছিলাম মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, মুহাম্মাদের কথা সত্য, মুহাম্মদকে আমরাই আল আমিন উপাধি দিয়েছি, যার অর্থ হচ্ছে বিশ্বাসী। ওই মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, তার কথাকে আমি বিশ্বাস করে যাকাত দিয়েছি, আর এটাও বিশ্বাস করেছি আমার মালকে আল্লাহ হেফাজত করবে। তার নমুনা আমি আজকে দেখতে পেয়েছি, এজন্য তোমাদের সামনে আমি বলে দিচ্ছি, আমি আজকে থেকে কালিমায়ে শাহাদাত পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি একজন ইহুদির বিশ্বাস। কিন্তু আমরা কিন্তু মুসলমান, আমাদের বিশ্বাসটা এর চাইতে আরো বেশি হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের বিশ্বাসটা হয়তো ধারে কাছেও যেতে পারে নাই। সম্মানিত মুসলিম কেরাম, যাকাত যদি হিসাব করি আমরা, 1 লক্ষ টাকায় যাকাত আসে 2500 টাকা। তো হয়তো অনেকের 1 লাখ 5 লাখ থাকলে তারা হয়তো কিছুটা দেয়, কিন্তু যখন কোটি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, তখন আর যাকাত দিতে চায় না। কারণ 1 কোটি আসলে যাকাত আসবে 2.5 লক্ষ টাকা, 1 কোটি 100 কোটি হলে 2.5 কোটি টাকা যাকাত আসবে, যে 40 ভাগের 1 ভাগ যাকাত আসে। তো এই টাকাগুলো যদি দেওয়া হতো আজকে সমাজে, এবং সুন্দরভাবে যেভাবে ইসলাম বলেছে ওইভাবে যদি দেওয়া হতো, তাহলে আজকে সমাজে দরিদ্র থাকতো না। দরিদ্র ছাড়া সমাজ ইসলাম কায়েম করেছিল। পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলে বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা, তিনি যখন খেলাফতের মসনদে ছিলেন, ওই সময় এরকম হয়েছিল, একটি ঘটনা এরকম রয়েছে যে সুন্দরভাবে ইসলামিক নিয়মে যাকাত বন্টন করা হয়েছে। তো সমাজে যাকাত দেওয়ার জন্য আর মানুষ খুঁজে পাওয়া যেত না। তো এক ব্যক্তি, তিনি যাকাত দেওয়ার জন্য যাকাতের অর্থ করে নিয়ে পোটলা করে তিনি 3 দিন ধরে ঘুরতেছেন, যাকাত দেওয়ার জন্য কোনো মানুষ খুঁজে পান না। একদিন যান, কাউকে পান না, আরো যান, কাউকে পান না। তৃতীয় দিন তিনি মরুভূমির দিকে যাচ্ছিলেন, দেখলেন যে একটা লোক চুলগুলো কোকড়া, গায়ে ধুলাবালি, একটা বস্তা নিয়ে শুয়ে আছে। তো তিনি চিন্তা করলেন যে যাকাত দেওয়ার জন্য যাই হোক একটা ব্যক্তি এবার পেয়েছি। গিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আমি আপনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত যে আমি 3 দিন ধরে যাকাত দেওয়ার জন্য একজন লোক খুঁজতেছি, কিন্তু আমার যাকাত দেওয়ার লোক পাচ্ছি না। আপনি মেহেরবানি করে আমাকে আজকে দায়মুক্ত করুন, যাকাতের অর্থগুলো নিয়ে যান। ওই লোকটা মাথা উঠিয়ে বললেন, বেয়াদব, তুমি আমাকে চিনো? তুমি 3 দিন ধরে ঘুরতেছো, আমি আজকে 6 দিন ধরে আমার যাকাত দেওয়ার জন্য সম্পদ নিয়ে ঘুরতেছি। এরকম সমাজ কিন্তু ইসলামে তৈরি হয়েছিল। সম্মানিত মুসলিম কেরাম, যাকাতের যে মালটা, যাকাতের যে অর্থটা, এই অর্থটা গরিবের। এখন আমি যদি ওই অর্থ দিয়ে আমার মন মতো করে তাকে একটা শাড়ি, লুঙ্গি কিছু কিনে দেই, তাহলে কিন্তু যাকাত আদায় হবে না।
ধরেন আপনি কোম্পানিতে জব করেন, তো এই মাসে আপনার স্যালারি বিনিময়ে যদি কোম্পানি আপনাকে ওই 50,000 টাকার পোশাক দিয়ে দেয়, আপনি নিবেন? নিবেন না। তো এই যে জাকাতের যে অর্থ, এটা কিন্তু আপনার না, আপনি মন মতো কিনে আনলেন, ওইটা দিলে হবে না। তারপরেও দেখা যায় মার্কেটে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, লুঙ্গি পাওয়া যায়। যে শাড়ি লুঙ্গি আপনারা ব্যবহার করেন না, ওই শাড়ি লুঙ্গি মানুষ কিনে দিয়ে দেয়, আহা, এটাতে জাকাত আদায় হয় না। এজন্য জাকাতের যে অর্থ, এটা নিয়ম ছিল ইসলামী রাষ্ট্র এটা একত্রিত করে সব জায়গায় বিতরণ করবে কারা জাকাতের হকদার, এবং তাদেরকে এমন অবস্থা তৈরি করে দেবে যে আগামী বছর যাতে তাদের জাকাত দিতে না হয়। ইসলামী সমাজ এরকম ছিল যে যেই ব্যক্তিকে এই বছর জাকাত দেওয়া হতো 3 বছর পরে সেও জাকাত দেওয়ার মালিক হয়ে যেত। কিন্তু এখন দেখা যায় এই বছর যদি জাকাত 100 জন পাওয়ার যোগ্য লোক থাকে একটা মহল্লায়, আগামী বছর 110 জন হয়ে যাবে। আর যারা জাকাত নেয় তারাও অপেক্ষা থাকবে যে আর ঈদটা কখন আসবে, আবার জাকাত দিবে। এরকমটা না, জাকাতের মান দিয়ে তাকে একটা ব্যবসায়িক পরিস্থিতি তৈরি করে দিলে, একটা লোককে যদি একটা অটো কিনে দেওয়া হয় 2 লাখ টাকা, বা রিক্সা দেওয়া হয় 1,20,000 টাকা, সে তার ভাড়া জমা দিতে হবে না, সে নিজে মালিক হয়ে এটা দিয়ে সে ব্যবহার করবে, সে প্রতিদিন আয় করবে। তো আগামী বছর জাকাত টাকা নেওয়ার জন্য তার বসে থাকতে হবে না, সে নিজেই নিজের পরিবার চালানোর মতো একটা যোগ্যতা অবস্থা তার তৈরি হয়ে যাবে। সম্মানিত মুসলিম কেরাম, এই জন্য জাকাত সম্পর্কে জাকাত দিতে হবে এবং জাকাতটা সুন্দরভাবে বন্টন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসুম মান তাআমাল ঈমান, 3 ধরনের ব্যক্তি যারা আল্লাহর পক্ষ থেকে ঈমানের স্বাদ গ্রহণ করে। এর ভিতরে একজন ব্যক্তির কথা বলা হয়েছে, তারা হচ্ছে ওয়া আতা যাকাতা মালাহু তিবান লিমা নাফসাহু, যে আনন্দ চিত্তে সন্তুষ্টি নিয়ে তার জাকাতের অর্থগুলো আল্লাহর রাস্তায় দান করে দেয়। যে আনন্দ চিত্তে তার জাকাতের মালগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, ওই ব্যক্তি সে ঈমানের স্বাদ বুঝে, সে ঈমানের স্বাদ বুঝে। কারণ জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। যখন আমাদের শরীর উষ্ণ খুষ্ণ থাকে, বাহির থেকে আসি ধুলাবালি লাগে, যখন পানি দিয়ে পবিত্র হই তখন একটু আরাম লাগে, আনন্দ লাগে। যে ব্যক্তি ঈমান এনেছে সে যখন জাকাত দিতে পারে তখনও তার শান্তি লাগে, কারণ এটা তার উপর একটা বোঝা হয়ে গিয়েছে। তার 5টা খুঁটি, একটা খুঁটি যখন বোঝা হয়ে যায় তখন অটোমেটিক খারাপ লাগতে পারে। তো যখন সে জাকাত দেবে আনন্দ চিত্তে, তার নফসটা আনন্দ পাবে, কারণ সে আল্লাহর একটি ইবাদত পালন করেছে, অপরদিকে অন্য একজন গরিবের হক আদায় করেছে, ওই গরিব জাকাতের অর্থ পেয়ে শান্তিতে আছে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ইয়াদখুলুনান নার, 3 ধরনের ব্যক্তি তারা জাহান্নামে প্রবেশ করবে। এর ভিতরে বলা হয়েছে যারা অন্যায় করে, যে সমস্ত শাসক ন্যায় বিচার করে না, মানুষের ন্যায় প্রতিষ্ঠা করে না, তারা জাহান্নামে প্রবেশ করবে। আর এক শ্রেণীর কথা বলা হয়েছে ওই সমস্ত ব্যক্তি যারা সুন্দরভাবে জাকাত আদায় করে না। সম্মানিত মুসলিম কেরাম, এজন্য জাকাতটা যদি আমরা ইসলামী পদ্ধতিতে দেই তাহলে আমাদের চোখের সামনে আমরা জাকাতের সুফল দেখতে পাবো। আর যদি ইসলামিক পদ্ধতিতে না দেই তাহলে আমরা কখনো জাকাতের সুফল নয় বরং কুফল দেখতে পাবো। দেখা যায় যে অমুক ধনাঢ্য ব্যক্তি শাড়ি দিবেন, সেখানে সিরিয়াল লেগে 2 জন নিহত হয়েছে। জাকাতের উদ্দেশ্য ছিল দরিদ্র বিমোচন করা, সেটাও তো হয়নি। জাকাত যেভাবে দেওয়ার দরকার ছিল সেটাও হয়নি, বরঞ্চ 2 জন মানুষের জান নষ্ট হয়ে গিয়েছে, যার ক্ষতিপূরণ পুরো পৃথিবী চাইলেও দিতে পারবে না। সম্মানিত মুসলিম কেরাম, এজন্য ইসলামের সুফল দেখতে হলে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না করতে পারলে এটা আদৌ সম্ভব হয়ে উঠবে না। আমরা অনেক সময় লাগাই আম গাছ কিন্তু চাই কাঁঠাল। আমরা চাই অনেক সময় ইসলামিক বিচার, কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম না করতে পারলে ইসলামী বিচার কিভাবে হবে? আজকে আমরা আসিয়ার হত্যার বিচার চাই তৎক্ষণাৎ, কিন্তু আমাদের তো সেই বিচার ব্যবস্থা নেই। রাষ্ট্র চাইলেও পারবে না তাকে। ইসলাম যেভাবে বিচার ব্যবস্থা করেছিল, রাষ্ট্র সরকার চাইলেও আমাদের সেই দাবি পূরণ করতে পারবে না, কারণ তাদের একটা আইন আছে, একটা নিয়ম আছে। এক উপদেষ্টা বলেছে যে চাইলে নিয়মকে নতুন করে নিয়ম করে আমরা শাস্তি দিব। তার মানে কি? ওই নিয়ম আমাদের কাছে নাই। আমরা চাইলেই তাকে
এখন শাস্তি দিতে পারবো না, একটা নিয়মের মধ্যে যেতে হবে। আর কি নিয়ম সেটা? অতীতে আমরা দেখেছি বছরের পর বছর চলে যায়, প্রকাশ্যে হত্যা করে, তাকে শাস্তি দেওয়া যায় না, সে এখনো জেলখানায় ভাত খায়, রাষ্ট্রের সম্পদ অপচয় করতেছে। এরকম জেলের ভিতরে 10 বছর 12 বছর আগে থেকে কত মানুষ হত্যা করছে, কত মানুষ এরকম ধর্ষণ করে জেলে গেছে, এখনো জেলে পচতেছে। কারণ তারা এটা বুঝে গেছে যে ধর্ষণের শাস্তি হয় না, ওই জেলে থাকবে 12 বছর 15 বছর যাবে, সরকারি পালা বদল হবে, আবার কোনোভাবে ছাড়া পেয়ে যাবে। 12 বছর এক যুগ আগের কথা অনেকেরই স্মরণ আছে কিনা, সিলেটে এমসি কলেজে বদরুল যে খাদিজাকে মাথার মগজ পর্যন্ত বের করে ফেলেছিল, সে কিন্তু এখনো প্রকাশ্যে আছে, তারা সবাই ছাড়া পেয়ে গেছে। এরকম অহরহ পাবে। তো আজকে আসিয়ার বিচার হয়তো এটা হাইলাইট হয়েছে, এজন্য কিছুটা রিঅ্যাকশন আসবে, কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম না হলে পরে শান্তিতে আপনারা কোনোদিনও আমরা কোনোদিন থাকতে পারবো না, এরকম ঘটনা ঘটতেই থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ইসলামী রাষ্ট্র কায়েম করে গিয়েছেন, শত বছরের মতো ইসলামী রাষ্ট্রের বিধানগুলো যেভাবে কায়েম হয়েছে সোনালী দিনগুলোতে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ম দিয়ে দিয়েছেন, ওই নিয়মে যেভাবে কায়েম হয়েছে, আর ওই নিয়ম হওয়ার পরে মানুষগুলো ধীরে ধীরে অন্যায় থেকে অপরাধ থেকে দূরে সরে গিয়েছে। কারণ একজন ধর্ষণ, যে জেনাকারী ধর্ষণ করে, ইসলাম তার শাস্তি দিয়েছে, প্রকাশ্যে তাকে পাথর মেরে হত্যা করে দাও। অনেক সময় কাফের মুশরিক বেঈমানরা বলে এটা আল্লাহর একটা নির্মম আইন, পড়েন নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি দিয়েছেন, এর ভিতরে হিকমত রয়েছে। যখন অপরাধীরা দেখবে যে অপরাধ করার সঙ্গে সঙ্গে প্রকাশ্যে তাকে হত্যা করে দেওয়া হয়, তার সন্তানের সামনে, তার মায়ের সামনে, স্ত্রীর সামনে, এটা অন্য সাধারণ মানুষ যখন দেখবে তার কলিজায় আঘাত লাগবে। এজন্য ওই কষ্ট পাওয়ার পরে সে কোনোদিন আর ওই অপরাধের ভিতরে লিপ্ত হওয়ার জন্য সে চিন্তা করবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর নিয়ম দিয়েছেন। নাস্তিকরা বেঈমানরা বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম দিয়েছেন যে চুরি করলে হাত কর্তন করে দাও, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা, যে চুরি করলে হাত তোমরা কর্তন করে দাও। তো একজন ব্যক্তি যখন আপনার সমাজে চুরি করে হাত কর্তন করে দেওয়া হবে, ওরে দেখে সবাই শিক্ষা অর্জন করবে, আরে চুরি করা যাবে না, আর যাই করি না করি চুরি কিন্তু করা যাবে না। কিন্তু কবে আমরা সেটা কায়েম করবো, আর কবে আমরা সুন্দর সমাজ পাবো? আমাদেরকে এমন পচা গলা এমন আইন দিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষ নষ্ট হতে হতে এমন অবস্থায় চলে যায় যে ভালো জিনিস মানুষ কল্পনাও করতে পারবে না। সম্মানিত মুসলিম, একজন মুসলমান হিসাবে এটা চিন্তা করতে হবে আল্লাহর আইন দ্বারা। কারণ আল্লাহর পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি জানেন যে মানুষকে কোন নিয়মে চালালে মানুষ সুন্দর থাকবে। যেই জিনিসটা যে আবিষ্কার করেছে ওইটা কিভাবে ইউজ করতে হবে, তো ওইটা তারাই বলে দেবে। তো মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আকাশ তারা নক্ষত্র সব সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেটা যদি তার পরিচালিত হয় মানুষের আইনে, সেখানে কোনোদিন সুন্দর জিনিস আসবে না। সৃষ্টি করেছেন আল্লাহ, এখানে আইন চলবে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ। একই বাক্য দিয়ে তিনটি আয়াতে বললেন যারা আল্লাহর আইন মানে না তারা ফাসিকুন, তারা ফাসিক পাপাচার, যারা আল্লাহর হুকুম বাস্তবায়ন করে না। অন্য আয়াতে বললেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফির। অন্য আয়াতে বললেন ফাউলাইকা হুমুল যালিমুন, তারা জালিম। এইভাবে তিন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। এজন্য সম্মানিত মুসলিমরা চিন্তাধারা আমাদের চেঞ্জ করতে হবে। তো যাকাত সম্পর্কে বলছিলাম ওই একই কথা, যাকাত যদি আজকে ইসলামী নিয়মে বণ্টিত হতো তাহলে সমাজে এত দরিদ্র পাওয়া যেত না। সবাই সুন্দরভাবে যাকাতের মাল পেয়ে তারাও দারিদ্র বিমোচন হয়ে তারাও যাকাত দেওয়ার মতো মালিক হয়ে যেত। সম্মানিত মুসলিম কিরাম, এজন্য যাকাত আদায় করতে হবে। যাকাতের যে নিসাব রয়েছে সংক্ষিপ্ত আকারে যদি বলি, তা হচ্ছে আপনার যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য যেগুলো রয়েছে আপনি এক মাসের ভিতরে যেগুলো প্রয়োজন, এগুলোর বাহিরে অতিরিক্ত টাকা পয়সা আপনার যদি এক বছর চন্দ্র বছরে 354 দিন হয়ে যায়,
তাহলে সেখানে আপনাকে জাকাত দিতে হবে। এবার কি কি সম্পদে জাকাত দিতে হবে? এক নম্বর হচ্ছে পশু। পশু যদি হয় সেখানে আপনাকে জাকাত আসবে। বাকি আমাদের এই দেশে পশুপালনে জাকাত খুব কম হয়, কারণ একক ব্যক্তির মালিকানায় অনেক পশু, এটা হয় না। এটা আরব দেশে খুবই বেশি আছে। তো পশুর ক্ষেত্রে আপনার জাকাত আছে। তারপরে হচ্ছে সোনা রূপা। যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে, ভালো করে বুঝতে হবে, 7.5 ভরি স্বর্ণ গুচ্ছিত আছে, তাহলে ওই স্বর্ণের উপরে তাকে জাকাত দিতে হবে। এবার কারো কাছে অর্থ কি পরিমাণ থাকলে জাকাত দিতে হবে? অর্থ হচ্ছে রূপা পরিমাণ, অর্থাৎ 52.5 তোলা রূপা। বর্তমানে 52.5 ভরি রূপা আপনি হিসাব করার পরে আজকের বাজার দর যেটা আসবে, ওই পরিমাণ টাকা যদি আপনার কাছে 354 দিন হয়ে যায়, তাহলে ওইখানে আপনাকে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এরপরে ঔষধি সম্পদে আছে, যেটা রাষ্ট্রের পক্ষ থেকে জমির ব্যবস্থা করা হয়, সেখানে চাষাবাদ করা হয়, ওইটা আমাদের দেশে নেই। আরেকটা হচ্ছে আপনার ব্যবসায়ের জন্য সংরক্ষিত সম্পদ। আপনি ব্যবসা করবেন, এই জন্য সংরক্ষিত সম্পদ রেখেছে, ওইটার উপরে আপনাকে জাকাত দিতে হবে। কিন্তু আপনি ব্যবহার করেন, ওইটার উপরে জাকাত দিতে হবে না। আপনার 5 তলা বাড়ি আছে, আপনি ভাড়া পান, ওটার উপরে জাকাত দেয়। কিন্তু আপনি একটা বাড়ি কিনছেন বা 10টা ফ্ল্যাট কিনেছেন এই কারণে যে যখন দামটা ভালো হবে বিক্রি করবো, ব্যবসায়িক উদ্দেশ্যে, তখন ওই ফ্ল্যাটে জাকাত দিতে হবে। কিন্তু যদি এমন হয় যে ওইটা আপনি ভাড়া হিসাবে ব্যবহার করেন, তাহলে জাকাত দিতে হবে। এবার কোনো মানুষ সে অনেক লাক্সারিয়াস লাইফ লিড করে, যেরকম তার 5টা গাড়ি থাকতে পারে, জাকাত নাই, এটা তার প্রয়োজন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এই পরিমাণ, সে 5টা গাড়ি ব্যবহার করে, সকালে একটা, বিকালে একটা, রাতে একটা, সন্ধ্যায় একটা, এগুলো তো জাকাত আসবে না। যেগুলো আপনার অতিরিক্ত থাকে, যেগুলো আপনার প্রয়োজন নয়, ওই সমস্ত সম্পদে জাকাত আসবে। কারো যদি না বুঝে আসে, পরবর্তীতে জিজ্ঞাসা করে দিবে। এরপরে হচ্ছে এই যে জাকাতটা আমরা কাদেরকে দেব, কোরআন আল কারীমে 8টি শ্রেণীর কথা বলা হয়েছে। এক নাম্বার হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। 8 শ্রেণীর ভিতরে 1 নাম্বার হচ্ছে ফকির এবং মিসকিন। ফকির হচ্ছে যে একবেলা খেলে অন্য বেলা খাওয়ার তার সমঞ্জলে থাকে না, খাবার থাকে না, এই হচ্ছে ফকির। 2 নাম্বার হচ্ছে ওয়াল মিসকিন, যে একদিন পরিমাণ খাবার বা 3 দিন পরিমাণ খাবার তার কাছে আছে, এই বাকিগুলো তার কাছে নেই। 3 নাম্বার হচ্ছে ওয়াল আমিলিন। আমিলিন হচ্ছে যারা জাকাত মানুষের থেকে আদায় করে, গ্রহণ করে, ওই সমস্ত ব্যক্তি। এখন তো আমরা ব্যক্তিগতভাবে জাকাত দেই, এই জন্য ওই ব্যক্তিগুলো নেই। এটা ইসলামিক রাষ্ট্র হলে ইসলামিক ফাউন্ডেশন থেকে দায়িত্ব দেওয়া হয় যে তোমরা জাকাত আদায় করবা। তো ওই আমিল ব্যক্তি সে যদি ওই কাজ করে, তাকে জবাব দেওয়া হয়। 4 নাম্বার হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। কোন অমুসলিম ব্যক্তি যদি এরকম হয় যে মুসলিমদের সাথে অনেক মেলামেশা করে, ইসলামকে ভালোবাসে, মনে হয় তার একটু জাকাত দিলে সে একটু সচ্ছল হয়ে হয়তো ইসলামের দিকে, ইসলাম কবুল করবে, এরকম যদি মনে হয়, তাহলে তাকে জাকাত দেওয়া যায়। অফির রিকাব, যে ব্যক্তি গোলাম, তাকে জাকাত দেওয়া যায়। অল গারিমিন, যে ব্যক্তি ঋণগ্রস্ত, তাকে জাকাত দেওয়া হয়। এখন সব ঋণগ্রস্তকে জাকাত দেওয়া যাবে না, কারণ যদি অধিকাংশ মানুষের ঋণগ্রস্ত, বাড়ি বানিয়েছে, গাড়ি বানিয়েছে কিস্তিতে, এই সমস্ত ঋণে জাকাত আসবে না। জাকাত আসবে যে ব্যক্তি বিপদে পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, বা বিশাল বড় ব্যবসায় লস খেয়ে সে ফকির হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ, এরকম ব্যক্তিকে জাকাত দেওয়া যায়। আর যদি গণহারে ঋণগ্রস্ত ব্যক্তি খুঁজি, তাহলে দেখা যায় বড় বড় কোম্পানিরা তারা সবচেয়ে বেশি ঋণ নিয়েছে, ব্যাংক থেকে 300 কোটি, 400 কোটি, 3000 কোটি, 4000 কোটি, দেখা যায় সরকারকেও জাকাত দিতে হবে। তাই সব ঋণগ্রস্ত ব্যক্তি নয়, যারা দরিদ্র, অসহায় হয়ে গিয়েছে, বিপদে পড়ে গিয়েছে, ওই সমস্ত ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যায়। ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় থাকে তাদেরকে জাকাত দেওয়া হয়। অবিনিস সাবিল, রাস্তার পথে যাদের বাড়ি ঘর নাই, রাস্তায় ঘুরে বেড়ায়, যাযাবর, তাদেরকে জাকাত দেওয়া যায়। এই 8 শ্রেণীর কথা বলা হয়েছে। এখন এদের থেকে কারা বেশি হকদার, আমরা দেখতে হবে যে আমি যে জাকাত দিব, আমার পরিবারে কারা জাকাত পাবে, আমার আত্মীয় স্বজন, তাদেরকে জাকাত দিতে পারবো। আপনি আপনার ছেলেকে, আপনার নাতিকে, এইরকম ওরস জাতীয় যত যাবে তাদেরকে জাকাত দিতে পারবেন না। আপনি আপনার দাদা, দাদার বাবা, তাদেরকে জাকাত দিতে পারবেন না। এছাড়া আপনি আপনার বোন, যে আপনার সংসারে খায় দেয় না, বিয়ে হয়ে গিয়েছে, অন্য জায়গায় থাকে, তাকে দিতে পারবেন। আপনার ভাই, যে আপনার নিচে থাকে না, আপনার সংসারে থাকে না, আলাদা থাকে, তাকেও আপনি জাকাত দিতে পারবেন। কিন্তু
আপনার মেয়েকে আপনি জাকাত দিতে পারবেন না। অনেকের মেয়েকে জাকাত দিয়ে দেয়, মেয়ে হয়তো অসহায়, মেয়েকে জাকাত দেওয়া এটা তো নিজের কাছেই লজ্জার বিষয়, যে আপনি সম্পদের পাহাড় নিয়ে বসে আছেন, এদিকে আপনার মেয়ে জাকাত খাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে, তা আপনি কিরকম বাবা? এজন্য মেয়েকে জাকাত দেওয়া যাবে না। এটা অনেকে শুনলে অনেক সময় রাগ করে, জিজ্ঞাসা করে, কিন্তু বলে, অনেক কথা বলে যায়, রাগ হয়ে যায়। এজন্য এগুলো খেয়াল রাখতে হবে। যেখানে জাকাত দেওয়া যায় না ওখানে জাকাত দিলে জাকাতের হক আদায় হবে না। এরপরে দেখতে হবে যে আপনার ভাই বোন, পাড়া প্রতিবেশী আপনার গ্রামে কারা। এবং বিশেষ করে এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর কথা বলা হয় এই জন্য যে ওইখানে যে জাকাতের যে ফান্ড রয়েছে, ওই ফান্ড থেকে যারা শিক্ষা গ্রহণ করে, তারা কোরআন শিখে, বিভিন্ন জিনিস পড়াশোনা করে, তো দেখা যায় তাদের বাবা মা, অনেকেরই বাবা মা নেই, এতিমখানা এরকম অনেক সন্তান থাকে, বা থাকলেও তাদেরকে খরচ দেওয়ার ব্যবস্থা থাকে না। তো ওই সমস্ত জায়গায় দেওয়া সবচেয়ে উত্তম কারণ হচ্ছে তারা আপনার এই জাকাতের অর্থ পেয়ে তারা কোরআন শিখবে। এবং বিশেষত অনেক ফাউন্ডেশন, বিশ্বস্ত ফাউন্ডেশন পেলে তাদেরকেও দিতে পারেন, সেখানেও আপনার জাকাতটা আপনি দিয়ে দিতে পারেন। দেখতে হবে আমার জাকাতটা যাতে কাজে লাগে, এরকম দেখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জাকাত বুঝার তৌফিক দান করুন। এরপরে আসছে ফিতরা বিষয়। আমরা যে রোজা রাখলাম, রোজার মাসে আমাদের অনেকে রোজা, নামাজ এগুলোতে সামান্য ভুল ত্রুটি হয়, দুর্বলতা থাকে বিভিন্ন সময়। তো এই সমস্ত দুর্বলতা বা গুনাহগুলো রুখসত করার জন্য, মাফ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যবস্থা করেছেন তার নাম হচ্ছে ফিতরা। এর নাম কি? ফিতরা। এটা বুঝতে হবে যে কেন দিচ্ছি আমি ফিতরা। ফিতরা দিচ্ছি এজন্য যে আমি সারা মাস রোজা রাখলাম, আমার কিছু সগীরা গুনাহ হতে পারে, কিছু কমতি থাকতে পারে, পরিপূর্ণ আমি রোজা আদায় করতে পারিনি, হয়ে যেতে পারে। এই জন্য আমি এই রুখসত হিসাবে ফিতরা দেব, এটা আমার উপর ধার্য করা হয়েছে। এখন ফিতরা দেওয়া যায় বিভিন্ন জিনিস দিয়ে। ফাউন্ডেশন যেটা আমাদেরকে দিয়েছে সর্বনিম্ন 110 টাকা, এটা আমরা মুখস্থ করে ফেলেছি সবাই যে 110 টাকা দিতে হবে। আর সর্বোচ্চ যেটা 2805 টাকা, এটা আমরা মুখস্থ করে ফেলেছি। তো এটা কেন, কি হিসাবে দেওয়া হয়? যাকাতটা মূলত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে খাবার দিয়ে দেওয়া হতো। তো এই খাবারের বিকল্প হিসাবে এই টাকা দেওয়া হয়েছে, টাকা দিলে যাতে তারা এটা কিনে নিতে পারে। তো এক নম্বরে যে 110 টাকা যে আমরা দিব, সবাই যদি 110 টাকা দেয় কিভাবে হবে? 110 টাকা আসছে হচ্ছে গমের হিসাবে, 1 কেজি 600 গ্রাম গমের হিসাবে 110 টাকা আসছে। এখন যে একতলা বাড়ির মালিক সেও দেয় গম দিয়া, যে 10 তলা বাড়ির মালিক সেও যদি দেয় গম দিয়া, তাইলে এটাকে আপনার সামনে মানাবে? আপনি তো জানেন যে আপনার ক্লাস কোন জায়গায়, আপনি কোন মার্কেটে শপিং করেন, উনি কোন মার্কেটে শপিং করে, আপনি কি পরিমাণ খরচ করেন এটা আপনিই ভালো জানেন। তাহলে উনিও 110 টাকা, আমিও মুখস্থ করছি 110 টাকা, এরকমটা দিলে আল্লাহ খুশি হবেন না। 2 নাম্বার হচ্ছে জব দিয়ে দিলে আপনাকে 530 টাকা দিতে হবে। 3 নাম্বারে যদি আপনি কিসমিস দিয়ে ফিতরা দিতে চান, তাহলে সেখানে 1980 টাকা আপনাকে দিতে হবে। এরপরে যদি আপনি খেজুর দিয়ে দিতে চান, তাহলে আপনাকে 2310 টাকা দিতে হবে। যদি আপনি পনির দিয়ে দিতে চান, তাহলে আপনাকে 2805 টাকা দিতে হবে। এখন আপনারাই হিসাব করবেন যে আমি কি দিয়ে দিব, আমার কোন তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। উনিও গম, আমিও গম, সবাই যদি একই পরিমাণ দেই, তাহলে আল্লাহ খুশি হবেন না এবং গরিবরা লাভবান হবে না। ইসলাম চেষ্টা করে সবসময় ভারসাম্য রক্ষা, যে গরিবদেরকে কিভাবে বাড়িয়ে দেওয়া যায়, কিভাবে দারিদ্র বিমোচন করা যায়, এটা ইসলাম চায়। আর ইসলামের বাইরে অন্য যারা আছে তারা চায় গরিবদেরকে কিভাবে আরো গরিব বানানো যায়। সম্মানিত মুসলিম কিরাম, সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কথা যতটুকু সম্ভব বলার চেষ্টা করেছি। আমরা ইনশাআল্লাহ বাকিটা বুঝে নিব, পড়ে নিব, জেনে নিব, এবং সুন্দরভাবে যাকাতের বিষয়ে আলোচনা হয়েছে যাতে সুন্দর করে আমরা হিসাব করে যাকাত দিব। কেউ যদি বেহিসাবি যাকাত দিয়ে দেয় তাহলে যাকাত হবে না। ধরেন আপনি বেহিসাবি যদি বেশিও দেন, আপনার যাকাত আসে 5 লাখ টাকা, কিন্তু হিসাব ছাড়া আপনি 6 লাখ টাকা দিচ্ছেন, তো 5 লাখ টাকা যাকাত হবে, 1 লক্ষ টাকা অতিরিক্ত দিচ্ছেন, ওটা নফল সাদাকা হয়ে যাবে। এজন্য হিসাব করে যাকাত দিতে হবে। বেশি দিলে সমস্যা নেই, কিন্তু কম দিলে মনে রাখতে হবে, ওই যে নামাজের কথা বলেছি, 4 রাকাত যেরকম 3 রাকাত পড়লে হয় না, 4 রাকাত যেরকম 3 রাকাত পড়লে হয় না, 3 রাকাত 2 রাকাত পড়লে হয় না। তো যাকাত 5 লাখ আসছে, 1 লাখ দিয়ে বুঝ দিয়ে দিলাম, বুঝটা আমি কারে দিব? আমার হিসাব তো আল্লাহর সাথে। এজন্য যাকাতের বিষয়ে সতর্ক থাকা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা